দেখছেন টিভি9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। এই মুহূর্তের একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ব্যারাকপুরে ফের শুট আউট, জনবহুল চিড়িয়া মোড়ে যুবককে গুলি। আরো বিস্তারিত জানবো, অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। অনন্ত, কোথায় হয়েছে, কখন হয়েছে? দেখো, এই কিছুক্ষণ আগে ইমদাদের বাড়ির সামনেই নাকের ডগাতেই, পুলিশ কমিশনারেটের অফিসের নাকের ডগাতেই পর গুলি দৌড়াও। একটি গুলি ইমদাদের বুকে লাগে, তার অবস্থা সংকটজনক। তাকে নিয়ে যাওয়া হয়েছে ব্যারাকপুর বিএনএস হসপিটালে, সেখান থেকে স্থানান্তর করা হয় কলকাতার এক বেসরকারি নার্সিং হোমে। আতঙ্কিত এলাকাবাসী, আতঙ্কিত গোটা পরিবার। তবে এই ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। ব্যারাকপুর সিএসপি অফিসের গোডাউনের মধ্যেই তাকে গুলি করে দুষ্কৃতীরা। আচ্ছা, এই মোহাম্মদ ইন্দাজ যাকে গুলি করা হয়েছে, তার পরিচয় সম্পর্কে এখনো পর্যন্ত কি জানা গেছে? দিন আনা দিন খাওয়া মানুষ। পুরনো পুলিশ সূত্রে যেটা জানতে পারছি, পুরনো শত্রুতার জেরেই তাকে গুলি করে দুষ্কৃতীরা। পরিবারের অভিযোগ, অর্থাৎ ইমদাদের মায়ের অভিযোগ, যে এলাকারই এক যুবককে বাঁচিয়েছিল, তাকে মেরেছিল দুষ্কৃতীরা। কেন তাকে বাঁচালো, সেই শত্রুতার জেরে ইমদাদকে গুলি করে। অনন্ত, একেবারে ব্যারাকপুর কমিশনারেট থেকে ঢিলছোড়া দূরত্বে এই ঘটনা, আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তো উঠবেই। একদম আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠবেই। কেননা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে শুধু অফিস নয়, ডিসি নর্থের অফিস রয়েছে এবং মহিলা থানা রয়েছে। সেই নাকের ডগায় চারিদিকে পুলিশের ঘেরা, তার মধ্যে কি করে ইমদাদকে গুলি করলো দুষ্কৃতীরা এবং অবাধে পালিয়ে গেল, সেটা নিয়েই প্রশ্ন উঠেছে। কতজন দুষ্কৃতী ছিল, কিসে এসেছিল? 4 জন দুষ্কৃত ছিল বলে জানা যাচ্ছে। পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। পুরনো শত্রুতার জেরেই এই গুলি বলে ঘটনা পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি। অনন্ত, কোন দিক থেকে এসেছিল, কোন দিকে পালিয়ে গেল, কিছু জানা গেছে এখনো? সরাসরি এসএন ব্যানার্জি রোড হয়ে পাইপ রোডে ঢোকে। যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে পাইপ রোডে। সেই পাইপ রোড দিয়েই আবার তারা পালিয়ে যায়। যেখান দিয়ে পালিয়ে যায় চারিদিকেই কিন্তু পুলিশের অফিস রয়েছে, পুলিশের দপ্তর রয়েছে, তার মধ্যে দিয়েই পালিয়ে গেল। দেখো, আমি যদি বুঝি যে স্থানে ঘটনা, তার থেকে 50 ফুট দূরের রেডিয়াস যদি আমি ধরি, চারদিকেই রয়েছে এসিপি অফিস, রয়েছে মহিলা পুলিশ থানা, রয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, রয়েছে এসডিও অফিস, রয়েছে ব্যারাকপুর আদালত, রয়েছে ব্যারাকপুর ডিসির অফিস। কেন এই ঘটনা ঘটলো, কত বড় বাড়ন্ত দুষ্কৃতীদের, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। মানে প্রশাসনিক দপ্তর দিয়ে ঘেরা একটি জায়গায় নির্দ্বিধায় দুষ্কৃতীরা আসছে, একজনকে গুলি চালিয়ে বেরিয়ে যাচ্ছে। একদমই সেই ঘটনা। নজর থাকবে অনন্ত। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি আমরা। ব্যারাকপুরে ফের শুট আউট, জনবহুল চিড়িয়ামোড়ে যুবককে গুলি করা হচ্ছে। ব্যারাকপুর কমিশনারেট থেকে যার দূরত্ব একেবারে ঢিলছোড়া, বাইকে এসে মোহাম্মদ ইন্দাজ নামে এক যুবককে 2 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। 4 জন এসেছিল বাইকে করে, যেমনটা জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে গুলিবিদ্ধ যুবক। দুষ্কৃতীর খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। প্রশ্ন উঠছে, ব্যারাকপুর কমিশনারেট থেকে ঢিলছোড়া দূরত্বে যে জায়গা প্রশাসনিক ভবন দিয়ে ঘেরা রয়েছে, সেখানে এইরকম ভাবে দুষ্কৃতীরা গুলি চালানোর সাহস কোথা থেকে পায়? এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি আমরা। অনন্তর কাছে আবারও যাবো। অনন্ত, এখনো পর্যন্ত কি আপডেট, তদন্ত কিভাবে শুরু করেছে পুলিশ? অনন্তর সঙ্গে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করবো। এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখছি, ব্যারাকপুর আছে, ব্যারাকপুরেই সেখানে ফের শুট আউট, জনবহুল চিড়িয়া মোড়ে যুবককে গুলি। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে গুলি। যেমনটা আমরা জানতে পেরেছি, বাইকে করে 4 জন দুষ্কৃতী এসে এই যুবককে গুলি করে এবং উদ্দেশ্য হয়তো গুলি করাই ছিল, কারণ যে পথে তারা এসেছিল ঠিক সেই পথেই তারা পালিয়ে যায়। এখন প্রশ্ন উঠছে, কি করে যেই এলাকা প্রশাসনিক দপ্তর দিয়ে মোড়া রয়েছে, সেই এলাকায় গুলি চালানোর সাহস পায় দুষ্কৃতীরা? অনন্তর কাছে আবারও যাবো। অনন্ত, তুমি যে জায়গার কথা বলছো, সেখানে ডিজিটাল এভিডেন্স সংগ্রহ করা খুব একটা সমস্যা বলে পুলিশের মনে হবে না? অনন্ত, হ্যাঁ, পুলিশ তদন্ত কিভাবে শুরু করেছে? দেখো, পুলিশের ডিসি থেকে আরম্ভ করে সমস্ত অফিস যারা আধিকারিক আছে, তারা কিন্তু এসেছেন, এসে তারা কিন্তু তদন্ত শুরু করেছেন এবং এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এবং যারা গ্রেপ্তার, যারা এই ঘটনার সাথে যুক্ত, তাদের খোলে তল্লাশি চালাচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, টিটাগড় থানা। যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে টিটাগড় থানার আন্ডারে। তবে এই ঘটনা কিন্তু যথেষ্টই বাস্তুদ্ধ এলাকার বাসী এবং ইমতাজের পরিবার। তবে কেন এমন ঘটনা ঘটলো, ইমতাজকে কেন তারা টার্গেট করলো, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং তার পরিবার বলছে, এলাকার এক যুবককে ইমতাজ বাঁচিয়েছিল, তার প্রতিশোধ এরা, যে অপোজিট যে দুষ্কৃতী রয়েছে তারাই এই প্রতিশোধ নিল।
দেখো পুলিশ দুষ্কৃতীদের মধ্যে ঝামেলা বলে ঘটনা বলছেন ঠিকই, কিন্তু এই ঘটনার মধ্যে যে একটা ব্যক্তিগত শত্রুতা ছিল সেটা কিন্তু স্পষ্ট। দেখো অনন্ত 2 রাউন্ড গুলি চলেছে বলে আমরা খবর পাচ্ছি, তুমি সেটা জানাচ্ছিলে, কোথায় গুলি লেগেছে এই ইমদাজে? দেখো ইমদাদের বুকে গুলি লেগেছে, ইমদাদের বুকে গুলি লেগেছে, তার অবস্থা আশঙ্কাজনক। তবে তাকে এখন কলকাতা বেসরকারি নার্সিংহোমে স্থানান্তর করা হয়েছে। এই মুহূর্তে আমার সাথে ইমদাদের মাও রয়েছে, মার সাথে আমি কথা বলছি। ইমদাদের মা যেটা জানালো যে ইমদাদ ঘর থেকে বেরিয়েছে ঠিক 3:30টার সময় এবং তারপরে সে এই ঘটনা ঘটে এবং এই ঘটনা ঘটার পরেই কিন্তু তারা এলাকার বাসিন্দারা তাকে নিয়ে যায় সঙ্গে সঙ্গে। অনন্ত একটু থামাচ্ছি তোমাকে, সঙ্গে থাকো তুমি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্য। অরিন্দম বাবু, শুভজিৎ রয়েছে। অরিন্দম বাবু, আমরা যে খবর ব্রেক করলাম, অনন্ত যে খবর দেখাচ্ছে আমাদের সহকর্মী ব্যারাকপুর থেকে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে সেখানে একাধিক প্রশাসনিক অফিস রয়েছে, সেইখানে দিনের বেলায় বাইকে করে 4 জন দুষ্কৃতী এসে এক যুবককে বুকে গুলি করে, 2 রাউন্ড গুলি চললো। কোথায় গিয়ে দুঃসাহসটা পৌঁছেছে? দেখুন ব্যারাকপুরে যে কমিশনার মিস্টার অলোক রাজুরি, আপনি জানেন তো অত্যন্ত দক্ষ পুলিশ অফিসার, কিন্তু দেখুন ওনার উপস্থিতিতে আজকে কিভাবে একের পর এক ক্রাইম গুলো হচ্ছে। মানে ক্রিমিনাল যারা, তাদের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে যে আগামীর ভোটের যে যত গুলি করতে পারবে, হত্যা করতে পারবে, তাদের পজিশন বেশি হবে। আমি অবাক হয়ে যাই যে কিভাবে এত সাহস পায় এই কারণেই যে কোনো আইনের শাসনে এবং নিরপেক্ষ তদন্ত হচ্ছে না এবং আসল আসামি ধরা হচ্ছে না। আর্মস অ্যামুনেশন যেগুলো আছে, প্রচুর পরিমাণে আর্মস অ্যামুনেশন, এই আর্মস অ্যামুনেশন যে কটা দেখাচ্ছে এগুলো হচ্ছে কি আনক্লেম বিভিন্ন জায়গায় আসল অপরাধী এবং যারা সাপ্লাই করছে তাদেরকে ধরা হচ্ছে না, রুটকে ধরা হচ্ছে না, এটাই হচ্ছে কি তার ফল। অতএব আগামী দিনে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যে আর কদিন পরে যদি আজকে অ্যাডমিনিস্ট্রেশন যদি আজকে প্রিভেন্টিভ মেজার না নেয় তাহলে থানা আক্রান্ত হয়ে যাবে, এইটুকু আপনাকে বলে দিচ্ছি। ধন্যবাদ। আমরা কথা বললাম অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। অনন্তর কাছে আবারও যাব। অনন্ত, মাঝে মধ্যেই তো রাজনৈতিক কারণে এই ব্যারাকপুর চত্বর উত্তপ্ত হয়ে ওঠে, এর নেপথ্যে কোনো রাজনৈতিক কারণ রয়েছে? এখনো কিছু জানা গেছে? দেখো এটা যা দেখতে পেলাম বা যা শুনতে পারলাম বা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে এলাকা দখলের লড়াই। হাইট রোডের দখল কার হাতে থাকবে, সেই দখলের লড়াইকে কেন্দ্র করে কিন্তু দুজনের গুলি ঘটনা। এর আগে অর্থাৎ ইমদাদের লোকজনকে মেরেছিল তার অপোজিটের পার্টি, এবার তারাই আবার ইমদাদকে গুলি করলো। ইমদাদকে গুলি করে বুঝিয়ে দিল যে এইখানে তার এলাকার তার দখল তার নেই তাদের হাতে। দেখো এই ঘটনায় কিন্তু যথেষ্টই কিন্তু এলাকায় আতঙ্ক ছড়িয়েছে, যেহেতু এই ঘটনায় পুলিশের নাকের ডগায়, অর্থাৎ যেখানে ডিসি অফিস, যেখানে এসবি অফিস, যেখানে রয়েছে সিসি অফিস, তার মধ্যে তার নাকের ডগায় ঘটনা, এটা তো একদম সত্যি একটা মানে বিচার্য বিষয় এবং সেটা একটা আতঙ্কের বিষয়। মানে অনন্ত, তুমি যে কথা বলছিলে যে এলাকা দখলের লড়াই, তার মানে যে গুলিবিদ্ধ যুবক মোহাম্মদ ইমদাদ, তার ব্যাকগ্রাউন্ডটা কি? দেখো ইমদাদ এখানে অ্যাকচুয়ালি দিন আনা দিন খাওয়া বাড়ির লোকের দাবি। পুলিশ কিন্তু যেটা বলছে যে দুজনেই কিন্তু এলাকা দখলের লড়াই, আর এলাকার দখলের লড়াইকে কেন্দ্র করেই কিন্তু এই ঘটনা। সঙ্গে থেকে অনন্ত, এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি আমরা। ব্যারাকপুরে ফের শুট আউট, চিরিয়া মোড়ে এক যুবককে গুলি। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে গুলি। বাইকে করে এসে মোহাম্মদ ইমদাজ নামে এক যুবককে 2 রাউন্ড গুলি চালায় 4 জন দুষ্কৃতী। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। অর্জুন বাবু, শুভজিৎ রয়েছে। অর্জুন বাবু, যেখানে গুলি চালানো হয়েছে একেবারে ঢিলছোড়া দূরত্বে, সেখানে পুলিশ কমিশনারেটের অফিস, আপনি খুব ভালোভাবে ভৌগোলিক অবস্থানটা জানেন। সেখানে চারিদিকে প্রশাসনিক ভবন রয়েছে, তার মধ্যেও 4 জন দুষ্কৃতী আসছে। একজন যুবককে রীতিমতন গুলি করা হচ্ছে বুকে। অর্জুন বাবু, এই পুলিশ তো কিছুদিন আগে আপনাকে ডেকে পাঠিয়েছিল অন্য একটা কারণে, সেই পুলিশের নাকের ডগায় গুলি। আমি তো আগেও বলেছিলাম এই পুলিশ কমিশনারেট যে আছে এটা হলো দলদাস। এ শুধু টাকার পয়সা যে মানুষগুলো থেকে নিয়ে সিকিউরিটি প্রোভাইড করে, ওই ক্রিমিনালদেরকে সিকিউরিটি দেয়, ক্রিমিনালদেরকে হেল্প করে। ওই পুলিশ কমিশনারেটের সামনেই আপনি জানেন একটা সোনা দোকানে বাচ্চা ছেলেকে খুন করে দেওয়া হয়েছিল। তো ওখানে তো গুন্ডারাজ আছে। পার্থভৌমিক যে বলতো না কি গুন্ডারাজ শেষ করবো, এই গুন্ডারাজের প্রমাণ আছে কিভাবে ওখানে গুন্ডারাজ। এই সরকারের পুরোটাই গুন্ডাদের হাতে চলে গেছে। এই সরকারের ক্রিমিনালদের হাতে আছে, আর পুলিশ চুপচাপ বসে তামাশা দেখছে। কেন? যদি তার পরিচয় জিহাদি হয়ে যায় তাহলে আর পুলিশ তাকে বলে না,
টুপি পরলে মোটরসাইকেল ধরে না, তো এইসব হবে। এখন ব্যারাকপুরে কেন, সারা বাংলায় একই কাজ কথা হচ্ছে, পুলিশকে মেরে ক্রিমিনাল নিয়ে চলে যাওয়া হচ্ছে। তো ব্যারাকপুর তো আছেই, আপনি জানেন ব্যারাকপুরের অবস্থা কত খারাপ করে দেওয়া হয়েছে এই 13 বছরে 14 বছরের মধ্যে। ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা তথা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর সঙ্গে। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি আমরা।